$2 বিলিয়ন ঋণ নিচ্ছে সরকার, অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সহ কয়েকটি উৎস থেকে এসব ঋণ নেওয়া হচ্ছে এবং একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে মোট ঋণ এখনো সহনীয়, তবে দিন দিন দায় বাড়ছে, যা পরিশোধে চাপ তৈরি হচ্ছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বাংলাদেশের মোট ঋণ এখন প্রায় 20 লাখ কোটি টাকা। বছর শেষে ঋণ দায় বেড়ে হতে পারে 23 লাখ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস থেকে কমছে অর্থের যোগান, বাড়ছে বিদেশি ঋণ নির্ভরতা। এমন অবস্থায় নতুন করে আরও প্রায় 23,000 কোটি টাকা ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারের কমিটি অন নন কনসেশনাল লোন। 7টি খাতে ব্যয় হবে এসব অর্থ। এর মধ্যে অন্যতম ব্যাংক খাতের সংস্কার। ঋণ নেবার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার? 3টা জিনিস আসলে এখানে দেখা উচিত। একটা হচ্ছে কন্ডিশনগুলো যাতে ফ্লেক্সিবল থাকে, এটা কনসেশনাল রেট হয়, একটা দীর্ঘমেয়াদী হয় উইথে রিজনেবল গ্রেস পিরিয়ড। গ্রেস পিরিয়ডটাও যাতে একটা বড় ধরনের একটা গ্রেস পিরিয়ড থাকে, অর্থাৎ যেই কাজের জন্য সরকার এই ঋণটা নিচ্ছে সেই কাজে যাতে বিনিয়োগ করে এই গ্রেস পিরিয়ডটার একটা সামঞ্জস্যপূর্ণ থাকে। এশীয় উন্নয়ন ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন সহ কয়েকটি উৎস থেকে পাওয়া যাবে ঋণ। সার আমদানি, নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প, ঢাকা নর্থ করিডোর রোড প্রকল্পে ব্যয় হবে অর্থ। আমাদের বাজেটে দেখা যাচ্ছে 14 to 15% আমাদের যে ডেট আছে তার ইন্টারেস্ট পেমেন্ট দিতে হয়, যেটি আমাদের টোটাল এডুকেশনের বাজেটের চেয়েও বেশি। আমাদের টোটাল সোশ্যাল প্রোটেকশনের বাজেটের অলমোস্ট কাছাকাছি থাকে এই ইন্টারেস্ট পেমেন্টটা। তো সেই জন্য আমাদের যেহেতু পাবলিক ডেট অলমোস্ট $100 বিলিয়ন মতো আছে, যদিও এটি জিডিপির কনটেক্সটে এখনও সহনীয় পর্যায়ে অ্যারাউন্ড 40%-এর মতো আছে। বলা হচ্ছে, দিন দিন বাড়ছে সরকারের ঋণ দায়। শর্তের দিকগুলো পর্যালোচনা করা জরুরি। ঋণের শর্তগুলো কেমন হচ্ছে এবং কি কারণে ঋণ নিচ্ছে। ঋণের শর্তটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমি যদি খুবই বড় শর্তাধীন অথবা খুবই বড় সুদ পরিষেবা দিতে হবে এই ধরনের জায়গায় যদি আমি ঋণ নেই, তাহলে এটার দায়ভার নেওয়ার মতন পরিস্থিতি আমার আসলে আছে কিনা। অর্থনৈতিক পরিস্থিতি যেরকম আছে তাতে আমি যেই কারণে ঋণ নিব সেই কারণে আমার প্রাধিকারগুলো ঠিক করা কিন্তু দ্রুত গুরুত্বপূর্ণ। আগামী ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত সরকারের কাঁধে চাপবে বড় অঙ্কের ঋণের দায়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।